কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলা ৮টা জায়গায় ইডির হানা চলছে। কলকাতায় বেন্টিং স্ট্রিটে এই মুহূর্তে ইডির অভিযান এখনো চলছে। ইডির অভিযান কি তদন্তে এখনো পর্যন্ত দ্বিতীয়বার এই বালি পাচার অভিযানে এই সাম্প্রতিককালে দ্বিতীয়বার ইডির অভিযান। ইডির স্ক্যানারে বালি ব্যবসায়ীরা কেন? সরাসরি চলে যাব প্রতিনিধি রৌনকের কাছে। কি জানতে চাইছেন ইডির আধিকারিকরা? দেখো, একেবারে গত মাসে তোমার মনে থাকবে অরুণ সারাফ নামে জিডি মাইনিং এর একজন মালিক, তার বাড়ি সহ বিভিন্ন জায়গায় এনফোর্সমেন্ট ডিরেক্টরের তরফ থেকে হানা দেওয়া হয়েছিল এবং আজ একযোগে রাজ্যের মোট ৮টি জায়গায় ইডি আধিকারিকরা তল্লাশি অভিযান চালাচ্ছে। সেখানে কলকাতা যে বেন্টিং স্ট্রিট, সেই বেন্টিং স্ট্রিটের দোতলায় আগরওয়াল অ্যাসোসিয়েট বলে একজন অফিস, রাজকুমার আগরওয়াল যার নাম, তার অফিসে কিন্তু ইডির আধিকারিকরা তল্লাশি অভিযান চালাচ্ছে। আর সকাল ৬টা নাগাদ এখানে এসে তারা অপেক্ষা করে। ১০টা ১৫ নাগাদ অফিসের কর্মচারীরা আসে। অফিসের ভেতরে এখনো তল্লাশি অভিযান চালানো হচ্ছে। একেবারে নিচে যে ঢোকার জায়গা, সেখানে কেন্দ্রীয় বাহিনী জওয়ান তারা মোতায়েন রয়েছে। যেমনটা ইডির তরফ থেকে আগেও জানা গেছিল, যে বিষয়কে সামনে রেখে এই অরুণ সারাফের জিডি মাইনিং কোম্পানিতে এবং বিভিন্ন জায়গায় তার চার্টার্ড অ্যাকাউন্টেন্টের বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়েছিল। যে বিষয়টি সামনে আসছিল যে বেআইনিভাবে বালি উত্তোলন করা হচ্ছিল এবং খোলা বাজারে চড়া দামে সেই বালিগুলিকে বিক্রি করা হচ্ছিল, অর্থাৎ কালো টাকা সাদা করা হচ্ছিল এই বালি পাচারকারীদের কাছ থেকে নিয়ে। এই বিষয়তেই নাম জড়িয়েছে আগরওয়াল অ্যাসোসিয়েট নামে কোম্পানি। আজ সকাল ১০টা ১৫ থেকে তল্লাশি অভিযান চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। কয়েক ঘন্টা হয়ে গেল, এখনো পর্যন্ত কলকাতা, ঝাড়গ্রাম, আসানসোল, বর্ধমান এই সমস্ত জায়গায় ইডির হানা। বালি পাচার তদন্তে ফের ইডির অভিযান এবং এখনো পর্যন্ত কলকাতায় প্রায় কয়েক ঘন্টা ধরে এই বেন্টিং স্ট্রিটে চলছে ইডির তল্লাশি। এরপরে আসানসোলে তিনটি জায়গায় ইডির অভিযান। আসানসোলেও চলছে ইডির অভিযান। আসানসোলে কি কোন কোন জায়গায় এবং কিভাবে ইডি তল্লাশি চালাচ্ছে? দীপক। দেখো, সকাল ৬টায় ইডির কর্তারা ৩টি টিমে ভাগ হয়ে আসানসোলে ৩ জায়গায় অভিযান শুরু করেছে। একদিকে যেমন আসানসোলের মুরগাসোলে মনীষ ভাগাটিয়ার বাড়িতে হানা দিয়েছে, তার পাশাপাশি কিছুটা দূরে তার অফিস রয়েছে, সেই অফিসে হানা দিয়েছে এবং পাশাপাশি জামুরিয়ার এক ফ্যাক্টরিতেও মনীষ ভাগাটিয়ার ইডি আধিকারিকরা যান। মূলত মনীষ ভাগাটিয়ার বিরুদ্ধে অভিযোগ উঠেছে কি রাজ্যের একাধিক জেলায় বালি মাইনিং বা স্যান্ড মাইনিংয়ে সরকারি নিয়মকে তোয়াক্কা করে, সরকারি নিয়মকে গারুজ্য করে সেইখান থেকে বেআইনিভাবে বালি উত্তোলন করা হয়েছিল, সেটাকে বাজারে বিক্রি করা হয়েছিল এবং এই টাকা মনীষ ভাগাটিয়া কোথায় কোথায় খাটিয়েছে তা কিন্তু জানতেই ইডির এই হানা। কারণ হচ্ছে মনীষ ভাগাটিয়ার একাধিক ব্যবসা রয়েছে, তার পরিবারের বিভিন্ন ব্যবসা রয়েছে, কোল মাইনিং থেকে মোটর পার্টসের সামগ্রী থেকে কারখানার রয়েছে। এই বালির টাকা কি কোন কোন ব্যবসাতে খাটানো হয়েছে তা জানতেই কিন্তু ইডির হানা। ইডির কর্তারা কিছুক্ষণ আগেই মনীষ ভাগাটিয়ার অফিস থেকে টাকা গোনার মেশিন নিয়ে মনীষ ভাগাটিয়ার বাড়িতে গেছে। অর্থাৎ সূত্রে খবর জানাই যাচ্ছে কি, একটা আন্দাজ করা যাচ্ছে কি মনীষ ভাগাটিয়ার বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে, যার ফলে কিন্তু টাকা গোনার মেশিন নিয়ে যাওয়া হয়েছে। সেই টাকা কি বালির টাকা কি তার অন্যান্য যে ব্যবসার টাকা রয়েছে সেই টাকা, তা কিন্তু তদন্তের পরেই জানা যাবে কি কতটা পরিমাণ টাকা উদ্ধার হচ্ছে তার বাড়ি থেকে। ঝাড়গ্রামেও চলছে সৌরভ রায় ব্যবসায়ী, তার বাড়িতে এবং তার বালির খাদানে সেখানে ইডির হানা। ইডি আধিকারিকরা সেখানেও গিয়েছেন, তদন্ত চালাচ্ছেন। এখানেও নগদ কিছু পাওয়া গিয়েছে কিনা এবং সেই নগদের সূত্র কি সেই খোঁজি করছেন কিনা ইডি আধিকারিকরা। রাজুর কাছে যাব। রাজু, দেখো অরিন্দ, প্রথমত বলে রাখি যে ইডি আধিকারিকরা প্রথমত গোপীবল্লভপুরে যে সৌরভ রায়ের যে খাদানটি রয়েছে সেই খাদানে গিয়ে প্রথম হানা দেয় এবং সেখানে গিয়ে তদন্ত করে এবং তার পাশাপাশি লালগড়ের যে সিজিওয়াতে যে বালি খাদানটি রয়েছে সেখানে এসেও তদন্ত শুরু করেছে। ইতিমধ্যে যেটা ইডি সূত্রে আমরা জানতে পারছি যে ভেতরে যে ব্যক্তি রয়েছেন সেই সৌরভ রায়ের এখানকার যে বালি খাদান তা দেখাশোনা করতো এবং তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার কাছ থেকে বেশ কিছু নথি উদ্ধার হয়েছে এবং কিছু লিকুইড ক্যাশও উদ্ধার হয়েছে। এটা ইডি আধিকারিকরা এখনো পর্যন্ত সঠিকভাবে বলেননি কত টাকা উদ্ধার হয়েছে। সেক্ষেত্রে মনে করা হচ্ছে যে সৌরভ রায়ের যে ব্যবসা, এই সৌরভ রায়ের যে বালির যে ব্যবসা, তার সাথে যে তার কন্ট্রাক্টরের একটা বড় ব্যবসা, সেই ব্যবসার টাকা মূলত এই যে টাকা, এই টাকা কোথায় যেত? কারণ এই বালির টাকা থেকেই
এই বালির টাকাকে কি হোয়াইট মানি করার জন্যই কি সৌরভ রায় ঠিকাদারি এই টাকাতে সেই টাকা কি সেখানে ব্যবহার করতো না অন্য কোথাও পাঠাতো, তাও তদন্ত করে দেখা হচ্ছে। কারণ মূলত অবৈধভাবে যে বালি তোলা হতো, যেগুলো উইদাউট সিওতে এখান থেকে পাচার করা হতো, সেই টাকা, সেই কালো টাকা কোথায় যাচ্ছে এবং সেই কালো টাকা ধন্যবাদ সাদা হয়ে আসছে। আর খড়িবাড়িতে বালি পাচার হচ্ছিল, পুলিশ গিয়ে পুলিশি অভিযানে বালি পাচারে যে ইউজ করা হচ্ছিল গাড়ি, তার চালককে গ্রেফতার করা হয়েছে। চেঙ্গা নদী থেকে বিহারে বালি পাচারের অভিযোগ। কথা বলবো প্রতিনিধি বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিৎ, বিহারে বালি পাচার হচ্ছিল, তার মানে বালি মাফিয়া আছে। সেই বালি মাফিয়া তো ধরা পড়লো না, সামান্য একজন চালক, তাকে বলা হয়েছিল, নিযুক্ত করা হয়েছিল এই বালি পাচারে, তাকে ধরা পড়লো। দেখো, একেবারে এই চালককে রিমান্ডে এনেই পুলিশ মাথার খোঁজ করবে, কারণ একেবারে বিহার থেকে গাড়ি নিয়ে খড়িবাড়ির চেঙ্গা নদীতে বালি তোলা হচ্ছিল। আর বড় মাথা না থাকলে এভাবে খড়িবাড়িতে প্রকাশ্য দিবালোকে বালি তোলা অসম্ভব। কার্যত এইভাবেই কিন্তু পুলিশ বিভিন্ন জায়গায় নাকা তল্লাশি করছে। আর এই নাকা তল্লাশিতেই এক ডাম্পার, তার চালককে গ্রেপ্তার করা হচ্ছে এবং ডাম্পার বোঝাই বালি নিয়ে কিন্তু বিহারের উদ্দেশ্যে যাচ্ছিল। যিনি গ্রেপ্তার হয়েছেন মোহাম্মদ রহমতুল্লাহ, তিনি ডালখোলার বাসিন্দা এবং তাকে রিমান্ডে এনে পুলিশ কিন্তু সূত্র ধরবে যে এই বালি পাচার চক্রের আরো কারা জড়িত রয়েছেন। এভাবে বিহার থেকে কিভাবে বালি পাচারের গাড়ি এবারে খড়িবাড়িতে আসছে এবং সেখান থেকে অবাধে অনায়াসে কিন্তু এই বালি পাচার হচ্ছে এবং এর সঙ্গে কারা যুক্ত তাদেরকে অবলম্বন দেখার দরকার হচ্ছে। অন্যদিকে ভূমি দপ্তর তারাও কিন্তু বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে। গত মাসে প্রায় বেশ কয়েকজন বালি মাফিয়াকে গ্রেপ্তার করা হয়েছিল একেবারে ঘটনাস্থল থেকে এবং এই অভিযান কিন্তু লাগাতার চলবে বলে পুলিশ সূত্র জানায়। দেখা যাক একে গ্রেফতার করে মাথা ধরা পড়ে কিনা।